হ্যালো ফ্রেন্ডস, আমি এখন একটা অনলাইনে ড্রয়িং করাচ্ছিলাম, তো ভাবলাম যে এটার একটা ভিডিও করি, তো সবার সাথে সেটা শেয়ার করা যাবে। অ্যাকচুয়ালি আমি অনলাইন ক্লাসটা অফ করে দিয়েছিলাম আমার কিছু প্রবলেমের জন্য, তো আবার নতুন করে ক্লাসটা স্টার্ট করেছি। তো আজকে যেটা আঁকছিলাম সেটা একটা জবা ফুল জলের মধ্যে পড়ে আছে, তার রিফ্লেকশন, ব্যাস এইটুকুই। তো ফার্স্টে আমি হালকা করে স্কেচিংটা করছিলাম, আর আমার যে স্টুডেন্টটা করছিল অংশু, ও করছিল। তারপর আমি স্কারলেট লেক আর ভার্মিলিয়ন হিউ, পোর্শিয়ান ব্লু, ব্ল্যাক, হোয়াইট এই কালারগুলো বের করে নিলাম। তো ফার্স্ট আমি যেটা কালারের জন্য করছিলাম সেটা একটা গ্রে কালার বানিয়েছিলাম, গ্রেইশ, কিন্তু তার সাথে আমি ব্লু মিক্স করে নিয়েছিলাম। তো সেটা দিয়ে আমি আগে বেসটাকে পুরো কালার করব। তো সেটার জন্যই আমি কালার মিক্সিংগুলো ভালো করে করছিলাম। করে এবার আমি পেজগুলো দিতে থাকি। তো পেজগুলো যখন ফিল আপ করছিলাম, করতে করতে ওর সাথেও কথা বলছিলাম যে তুই এইভাবে কালারগুলো দে। তো বেশ ভালোই ও করছিল, ও বেশ ভালোই আঁকে। তো ওর সাথেই কথা বলতে বলতে আমার বেসগুলো দিচ্ছিলাম। হ্যাঁ, তো এইভাবেই আমি ঘরের মধ্যে একটা সেট আপ ছোটো বানিয়ে ক্লাসগুলো করাই। আর হ্যাঁ, আমি আবার স্টার্ট করছি, তাই সবাইকে বলছি কেউ যদি আবার অনলাইনে করে তো তাকেও আমি আবার শেখাবো। কিন্তু হ্যাঁ, এবার আমি সিঙ্গেল শেখাচ্ছি না, আমি এবার গ্রুপে ক্লাস করানো স্টার্ট করছি। তো এবার আমি রেড কালারটা দিয়ে নিচ্ছিলাম, দুটো রেডকে ভার্মিলিয়ন আর স্কারলেটটাকে মিক্স করে আমি দিচ্ছিলাম, একটু নিচের দিকটা ডার্ক দিচ্ছিলাম। তারপর সামান্য অল্প একটু গ্যাম্বোজ হিউ, যেটা আমরা ইয়েলো কালার বলি বা মিডিয়াম ইয়েলো হিসেবে ইউজ করি, তো ওটাকে আমরা ইউজ করছিলাম একটু লাইট এফেক্ট আনার জন্য। যাই হোক, অনেক দিন পর ভিডিও করতে পারলাম, প্লাস অনলাইনেও করাচ্ছিলাম, ভালোই লাগছিল দেখাতে। তো একটু একটু করে আমি কালারগুলো ফিল আপ করতে থাকছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে কালারটা করছি। তোমরা সবাই জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো বা ছবিটা কেমন লাগলো। এরপর কী করছিলাম, আমি ওটা জাস্ট মানে আকাশে মেঘ থাকলে যার একটা এফেক্ট আসে, সেটা জলে যেরকম একটা ছাপ ছাপ পড়ে, সেটাই করার চেষ্টা করছিলাম। আর এমনভাবে করছিলাম যাতে ওর কাছে খুব বেশি কঠিন না লাগে, ও যাতে বুঝতে পারে। তো সেইভাবেই করছিলাম, কারণ ও খুব বড়ো না, বয়সেও ক্লাস 7-8-এ পড়ে। তো ও যেটুকু নিতে পারবে আমি সেরকমভাবেই দেখানোর চেষ্টা করেছি। এবার কী করছিলাম, বাইরের দিকে যে জিনিসগুলো আছে সেগুলোকে আমি ব্ল্যাক করে দিচ্ছিলাম ডার্ক কালার দিয়ে। কারণ ব্ল্যাকটা দিচ্ছিলাম ওখানে একটা বাড়ি আছে বা পিছনে যে গাছগুলো আছে তার যে শ্যাডোগুলো পড়ছে সেগুলোর জন্য। তো ব্ল্যাকটা আমি ধরে ধরেই একটু করছিলাম, কারণ একটু বাইরে গেলেই, আমি সবাইকেই বলি, ব্ল্যাকটা বাইরে গেলে পুরো ছবিটা নষ্ট হবে। তো এইভাবেই পুরো সাইডগুলো ব্ল্যাক করে নিয়েছি। দেখো, এবার কী করেছিলাম, ফিল আপটা করার পর গাছের যে ছোট ছোট পাতা হয়, গাছের যে স্ট্রোকগুলো হয়, সেগুলো একটু ডিটেলসে করছিলাম। আর ওকে বলছিলাম যে একটু তুই ধরে ধরে কর, প্রথমে ফিল আপ করে নে, তারপর একটু ধরে ধরে ওগুলো কর, তাহলে তো সুবিধা হবে, মানে জিনিসটা একটু তাড়াতাড়ি হয়, আর কিছুই না। ওই জন্য আমি একটু ধরে ধরে ওকে ছোটো ছোটো গাছের স্ট্রোক, একটা ছোট্ট সরু নারকেল গাছ এর এফেক্ট এরকম দেওয়া স্টার্ট করেছিলাম। তো ও বেশ ভালোই করছিল। আমি ওর ছবিটা অ্যাড করতে পারিনি, আমি পারলে নেক্সট ভিডিও যখন করব, যে আমার সাথে আমার স্টুডেন্ট যে থাকে সে কীরকম করলো সেটাও আমি অ্যাড করবো। অ্যাকচুয়ালি এটা ও জানতো না যে আমি ভিডিও করছি, তার জন্য আমি ওর ছবিটা এখানে অ্যাড করতে পারিনি, ওর পারমিশন ছাড়া আমি দেখাতে পারি না, সেই জন্যে করিনি। তো যাই হোক, ক্লাস মোটামুটি ভালোই চলছিল, ছবিটাও আস্তে আস্তে কমপ্লিটের দিকে যাচ্ছিলো। গাছগুলো আস্তে আস্তে দৌড়ে দৌড়ে আমি করলাম। এরপর যেগুলো করব সেটা হচ্ছে জলের মধ্যে একটা কিছু পড়লে, যে জলটা নড়লে যেরকম একটা এফেক্ট হয়, সেইগুলো। এবার এই সাইডে গাছের পাড়টা করে নিলাম। তো করতে করতে বেশ ভালোই মজা আসছিলো, ওর সাথেও গল্প চলছিল। দিয়ে আমি এবার খাতাটা ঘুরিয়ে, নিচের একটা সাইডে গাছ ছিল, গাছ বলতে এটা জঙ্গল মতো ছিল, আমরা যেগুলো গ্রিন দিয়ে জঙ্গল বানাই সেরকমই, একটু ব্ল্যাক দিয়ে শ্যাডো পড়েছে সেই হিসাবে করতে জঙ্গলের পাতাগুলো করলাম। করে এবার আমি এটা কমপ্লিট করলাম। তো চলো টাটা, আবার একটা ড্রয়িং নিয়ে পরে আসবো, আমি জানাবো তোমাদের কেমন লাগলো, অবশ্যই জানিও। টাটা।